আজকে আমার বার্থডে আর আজকে আমাকে পরীক্ষা দিতে যেতে হবে। কেন যাব? স্কুলে যাব না। আজকে বার্থডে, অনেক অনেক গিফট চাই, বার্থডে কেক চাই, অনেক কিছু চাই, এনজয় করতে চাই। বর্তমান যুগের বাচ্চারা কিন্তু ভীষণ অ্যাডভান্স। তারা বার্থডে মনে রাখে, বার্থডেতে অনেক অনেক উপহার চাই সেটা মনে রাখে। পড়াশোনা করতে হবে, স্কুলে যেতে হবে, পরীক্ষা আছে, এই বিষয়গুলো তাদেরকে বোঝাতে গেলে জাস্ট মাথা নষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আজকের আমার মনটা অনেক বেশি ভালো। কারণ হচ্ছে আমার প্রথম সন্তান সাদ ইবনে মাহফুজের আজকে জন্মদিন। কততম জন্মদিন বলেন তো? অবশ্যই বলে দিচ্ছি, 6ষ্ঠতম জন্মদিন। 2019 সালের 29 জুন আমার ছেলের জন্ম হয়। প্রথমবারের মতো কিন্তু আমি মা হই। প্রথম সন্তান কিন্তু প্রতি নারীর অনেক বেশি শখের হয়, তাই না? তাকে ঘিরে কত কত স্বপ্ন থাকে বলেন তো। আচ্ছা, সেগুলো কথা বাদ দিই। সেটা বলতে গেলে কিন্তু 3 মিনিটের ভিডিও অনেক অনেক মিনিট হয়ে যাবে, আপনারা চাইবেন না। তার থেকে বরং নতুন পর্বে চলে আসি। আমার ছেলের বর্তমানে পরীক্ষা চলছে। মানে ছোট মানুষ, প্লেতে ভর্তি করে দিয়েছি, তবু তাদের পরীক্ষাতে অনেক বেশি নিয়ম নীতি আছে। পরীক্ষা তো কোনোভাবেই ক্যান্সেল করা যাবে না। আজকে তার জন্মদিন পড়ে গিয়েছে, আজকে ইংলিশ পরীক্ষা ছিল। তো গতকাল বিকেল বেলায় চিন্তা করলাম যে যেহেতু ছুটি আছে, ওকে কিছু গিফট কিনে দেওয়া দরকার। তো আগে থেকে প্ল্যান করেছিলাম কিছু গিফট কিনে দেবো। তো আমরা সেখানেই চলে গিয়েছি। চলে যাওয়ার পর কিছু কিছু গিফট পছন্দ করেছি, তবে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো না ওকে কি গিফট কিনে দিয়েছি। পরবর্তী ভিডিওতে শেয়ার করবো। তবে গিফট কিন্তু অলরেডি কেনা হয়েছে। তো ছেলের গিফট কেনা হবে, ছেলের মায়ের গিফট কেনা হবে না, সেটা তো হতে পারে না। বর্তমান সময় হচ্ছে মার্কেটে গেলে নিজের জন্য সাজুগুজু জিনিস কিচ্ছু কিনে না, বিশ্বাস করে। পকেট আবার বেশি টাকাও নিয়ে যায় না। আশায় থাকি হাজবেন্ড কিছু কিনে দিবে। আর কিনে দিবে? আমার শখের কিচেন রুমের জন্য কিছু কিনে দিবে। ব্যাস, ছেলের গিফট প্লাস মায়ের গিফট কিনে কিন্তু রওনা দিয়েছি। এখানে একটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমার মেয়েকে কিন্তু নিয়ে যায় নাই। মেয়েকে আমাদের ভাড়াটিয়ার কাছে রেখে চলে গিয়েছিলাম, কারণ দুইটা বাচ্চা ক্যারি করে কেনাকাটা করাটা অনেক বেশি কষ্টের ছিল। তারপর আবার বগুড়া শহরে অনেক বেশি বৃষ্টি হয়েছিল গতকাল। যাই হোক, কেনাকাটা করে বাসায় ফিরেছি। গিফট পেয়ে তো বাচ্চারা অনেক বেশি খুশি। সেই ব্লগ আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো। আজকে সকালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব সকালে ঘুম থেকে যখন আমার ছেলেকে দেখেছি, বাবা ওঠো, আজকে স্কুলে যেতে হবে, তোমার পরীক্ষা আছে। ছেলে কোনোভাবে উঠবে না, কান্না জুড়ে দিয়েছে যে আজকে কেন স্কুলে যাবো, আজকে আমার জন্মদিন। মানে জন্মদিন তার মনে আছে, সেটা এনজয় করতে হবে, সেটা মনে আছে, বাট স্কুলে যাবে না, পরীক্ষা দেবে না। বলেন তো তাকে কি করে বোঝায়? এই জিনিসগুলো বোঝাতে গেলে কিন্তু মাথার তার একদম ছিঁড়ে যায়। আপনাদের কি হয় আমি জানি না, বাট আমার কিন্তু হয়। আমি কোনোভাবে তাকে এই গুরুত্বটা বোঝাতে পারি না। যাই হোক, আল্লাহ আল্লাহ করে তাকে নিয়ে গিয়েছি, অনেক কষ্টে পরীক্ষা দিয়েছি। মাশাআল্লাহ, আজকে ভালো পরীক্ষায় দিয়েছে, যেহেতু আমার ছেলে ইংলিশ অনেক ভালো। তো যেহেতু ছেলের পরীক্ষা ছিল, তাই জন্য কাউকে খুব একটা বলা হয়নি যে আজকে তার জন্মদিন। বা রাফিয়াত কিন্তু জিজ্ঞেস করে ফেললো যে আজকে ভিডিও করছেন। তো আমি বললাম আজকে তোমার সাদ বাবুর কিন্তু জন্মদিন। তো রাফিয়াত তো অনেক বেশি খুশি, সে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কিন্তু তাকে বার্থডে শুভেচ্ছা জানাচ্ছে। মানে বর্তমান যুগের বাচ্চারা কিন্তু ভীষণ অ্যাডভান্স। বার্থডে আসলে যে হ্যাপি বার্থডে বলতে হয় তাদেরকে কিন্তু বলে দিতে হয় না। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে আমার ছেলে কিন্তু গ্রোথ পারে নাই। আমার ছেলের 6 বছর বয়স হলো, দেখা যাচ্ছে রাফিয়াতের চাইতে কিন্তু একটা ছোট হয়ে আছে, দেখতে পাচ্ছেন একদম। তো যাই হোক, অনেকক্ষণ ওখানে স্টে করার পর আমরা বাসায় চলে আসছি। যেহেতু আজকে ছেলের জন্মদিনে কিছু একটা ভালো মন্দ রান্না করতে হবে, ফ্রিজ থেকে খাসির মাংস বের করে নিয়েছিলাম, সাথে একটু পোলাও করছি। মানে সাদা তো সিম্পল রান্না বান্না করে দুপুরে খেয়ে নিয়েছি, কারণ স্কুল থেকে ফেরার পর এত বেশি তাড়াহুড়া থাকে। আর বিকালে কোর্সের ক্লাস থাকে, প্লাস বাবুকে পড়তে বসাতে হবে, যেহেতু ওর জন্মদিন, বুঝতে পারছেন। তবে এবারকার জন্মদিনে কেক কাটার খুব একটা প্ল্যান নাই, হয়তো করা হবেও না। সিম্পল একদম সিমসাম জন্মদিন উদযাপন করেছি। উদযাপন কিছুই না, জাস্ট একটু খাওয়া দাওয়া আর তাকে একটা গিফট কিনে দিয়েছি। মাশাআল্লাহ, আমার ছেলের জন্য সবাই মন থেকে অনেক বেশি দোয়া করবেন। মা হিসেবে কিন্তু আর কিছু চাওয়ার নাই, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, বাবা মার স্বপ্ন যেন পূরণ করতে পারে, সারা জীবন যেন অনেক 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 ভালো থাকতে পারে। এটুকু দোয়া সবার কাছে কামনা করছে। আর যেহেতু আমার ছেলের পরীক্ষা চলছে, দোয়া করবেন যেন পরীক্ষাটা ভালোভাবে দিতে পারে। যেহেতু পরীক্ষা, তাই জন্য আর বাড়তি কিছু ইচ্ছা করিনি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।